নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা এরকম অনেক কাজ করি যে কাজগুলো ঠিক না ভুল আমরা না জেনেই করি। অনেক ক্ষেত্রে হয় সেই কাজগুলো এতটাই নেগেটিভ হতে পারে আমাদের জীবনের জন্য, সেটা আমাদের জীবনকে তছনছ করে দিতে পারে। তো এই ভুলগুলো যদি আমরা করে চলি, আমরা যদি সেগুলোকে রেকটিফাই না করি বা সেগুলোকে বন্ধ না করি, তাহলে কিন্তু চলে আসতে পারে আমাদের জীবনের নানা রকম কুপ্রভাব। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব যে আপনি যদি বাথরুমে গিয়ে এমন কিছু কাজ করেন, সেটা যদি আপনি না জেনে করছেন তাহলে আপনার বন্ধ করা উচিত। কারণ এতে ক্রুদ্ধ হন রাহু, মঙ্গল, বুধ এবং তছনছ হয়ে যেতে পারে আপনার জীবন। তাই অবশ্য করে এই কাজগুলো বন্ধ করার জন্যই আজকের আলোচনার বিষয়। যে যারা এই ভিডিও শুনছেন, দেখছেন, তাদের রিকোয়েস্ট করব এগুলো টোটাল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এতে আপনি সমস্ত বিষয় বুঝতে পারবেন যে কোনটা করবেন না, কোনটা বন্ধ করবেন। বাথরুমে মোবাইল ব্যবহার করার অভ্যাস অনেক সময় তছনছ করে দেয় সংসার, উন্নতিতে সৃষ্টি করে বাধা এবং মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপরও কুপ্রভাব ফেলে। বাথরুম হলো, আপনি যদি বাথরুমে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন, এতে অনেকেরই অভ্যাস আছে, কিন্তু যেটা হচ্ছে যে মোবাইল ব্যবহারের যে সতর্ক বার্তা দেওয়া হোক বা আপনি জানেন কি জানেন না জানি না, এতে হতে পারে আপনার স্বাস্থ্যের ক্ষতি। কিন্তু শুধু তাই নয়, আপনার বাথরুমে মোবাইল ব্যবহার করা অত্যন্ত ক্ষতিকর বলে মনে করা হচ্ছে। ব্যক্তির ভাগ্যে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই অভ্যাসের ফলে বিশেষ করে রাহু সহ বেশ কিছু গ্রহ অশুভ ফল দিতে পারে, যা ধীরে ধীরে জীবনের নানা ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না, যে হঠাৎ করে সবকিছু ভালো চলছিল, খারাপ কেন স্টার্ট হলো। সেরকমই কারণ হচ্ছে বাথরুমে মোবাইল ব্যবহার করার অভ্যাস অনেক সময় তছনছ করে দেয় সংসার। আপনি যখন বাথরুমে মোবাইল ব্যবহার করছেন, সেটা শাস্ত্র অনুযায়ী আপনার তামসিক এবং অপবিত্র স্থান হিসেবে ধরা হয়, কারণ এই জায়গায় শরীরের ময়লা এবং বর্জ্য বের হয়। তাই এই স্থানে নেতিবাচক শক্তির উপস্থিতি বেশি থাকে বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে বাথরুমের সঙ্গে রাহুর সম্পর্ক উল্লেখ করা হয়েছে। ফলে বাথরুমে মোবাইল ফোন ব্যবহার করলে রাহুর প্রভাব আরও সক্রিয় হয়ে ওঠে। জীবনে নেগেটিভিটি বাড়তে পারে। এর প্রভাবে ধীরে ধীরে মানুষের কাজ, সম্পর্ক এবং মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে। আধুনিক সময় মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং অর্থনৈতিক লেনদেনেরও বড় মাধ্যম হয়ে উঠেছে। ইন্টারনেট ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, অনলাইন শপিং বা শেয়ার ট্রেডিং সব কিছুই কিন্তু এখন মোবাইলের মাধ্যমেই হয়। তাই অর্থের সঙ্গে মা লক্ষ্মীর কিন্তু সম্পর্ক রয়েছে। আবার অনেকেই মোবাইলে নিজের ইষ্টদেবী বা দেবতা, মন্দির বা গুরুর ছবি এগুলোও কিন্তু রাখেন। তাই সাধারণত কেউ টাকা বা ছবি, যেগুলো আমরা ঠাকুরের ছবি রাখি, ভগবানের ছবি রাখি, সেগুলো আমরা বাথরুমে নিয়ে যাই না, কিন্তু মোবাইল নিয়ে যাওয়ার ফলে অজান্তেই কিন্তু সেই কাজটা আমরা করে ফেলছি। এর ফলে আমাদের যে প্রচলিত বিশ্বাস, মা লক্ষ্মী অন্যান্য দেবদেবীর অসন্তুষ্ট হতে পারে এবং ভাগ্যের ওপরও তার প্রভাব পড়ে থাকে। তাই মোবাইল ফোন আপনি জানেন কি জানেন না জানি না, সেটা আপনার জ্ঞান ও তথ্যের উৎস, যার সঙ্গে বুধ গ্রহের সম্পর্ক রয়েছে। আবার ইলেকট্রনিক্স যন্ত্রের সঙ্গে মঙ্গল গ্রহের সম্পর্ক রয়েছে। তাই বাথরুমে যদি আপনি মোবাইল ফোন ব্যবহার করেন, রাহুর পাশাপাশি আপনার মঙ্গল এবং বুধেরও অশুভ প্রভাব হতে পারে আপনার জীবনে। এর ফলে সাহস, আত্মবিশ্বাস কমে যেতে পারে, মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল হয়ে যেতে পারে। মোবাইল ফোনে অনেক সময় টয়লেট সিটের থেকেও বেশি জীবাণু থাকে। বাথরুমে ফোন নিয়ে গেলে তা আরও বেশি নোংরা হয়ে পড়ে এবং সহজেই জীবাণু ছড়াতে পারে। এছাড়া অনেকেই মোবাইল ব্যবহার করতে করতে দীর্ঘ সময় ধরে কোমোডে বসে থাকেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে কিন্তু হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা শরীরের অন্যান্য সমস্যাও হতে পারে। তাই মনে রাখতে হবে, বাথরুম শুধু শারীরিক পরিষ্কার পরিচ্ছন্ন করার জায়গা,
এটি পড়াশুনো করা, চিন্তা করা, মোবাইল ব্যবহার করার জায়গা নয়। তাই যদি আপনি বাথরুমে মোবাইল ব্যবহার করেন, এটা যদি আপনার অভ্যাস থাকে, তাহলে অবশ্য করে এটা আপনার চেঞ্জ করা দরকার। দেখুন, মোবাইল এখন এমন যে মানুষ ঘুম থেকে উঠে সবার আগে মোবাইল দেখছেন এবং যতক্ষণ সে সারাদিন অ্যাক্টিভ থাকছে মোবাইলও তার সঙ্গে চলছে। মাঝে যতক্ষণ মোবাইলে চার্জিংয়ের দরকার হয় সেটাও কিন্তু মানুষটির একটা অস্বস্তির জায়গায় হয়ে গেছে যে ওই সময়টুকু মোবাইল থেকে তাকে দূরে থাকতে হচ্ছে, কারণ মোবাইলটিকে চার্জে বসাতে হচ্ছে। তারপর আবার কখন চার্জ কমপ্লিট হবে সেটার জন্য ওয়েট করতে হচ্ছে, যে মানুষ ওয়েট করছে, বারবার দেখছে চার্জটা কি হয়েছে। এবার চার্জিং যেই কমপ্লিট হয়ে গেল তখন আবার মোবাইলের ইউজটা শুরু হয়। এবার বাথরুমে যাচ্ছেন, আপনি রান্নাঘরে যাচ্ছেন, আপনি সারা জায়গায় যেখানে যেখানে আপনি যাচ্ছেন আপনি সব জায়গায় মোবাইল ক্যারি করছেন। বাট চেষ্টা করুন মোবাইলের ব্যবহারটা বুঝে করতে। অবশ্য করেই বাথরুমে আপনি যখনই যাচ্ছেন আপনি আপনার বাথরুমের কাজটি প্রপার করুন, করে আপনি বাড়িতে এসে, ঘরে এসে আপনার মোবাইলকে ব্যবহার করুন। কোনোভাবেই বাথরুমে মোবাইল ব্যবহার করা যাবে না। যদি আপনি বাথরুমে মোবাইল ব্যবহার করেন তাহলে অবশ্য করে নিজের এই অভ্যাসটা চেঞ্জ করুন, কারণ এর মাধ্যমে আপনার যে যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো যত দিন আপনি ব্যবহার করছেন তার প্রকোপ কিন্তু বাড়বে। তাই অবশ্য করে এই ভিডিওটা যারা দেখেছেন তারা বাথরুমে মোবাইল ব্যবহার বন্ধ করুন। নিজে ভালো থাকুন, সমাজকে ভালো রাখুন। যেটা প্রত্যেকদিন মনে করিয়ে দিই সেটা হচ্ছে যে যদি আমার ভিডিও ভালো লাগে, কারণ আমি প্রত্যেকদিন আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসি, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টস করবেন। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিওর থেকে বেনিফিটস নিতে পারে। আর আমার একটা শর্টসের ভিডিও চ্যানেল আছে, সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেই ভিডিও দেখে তার বেনিফিটসও নিতে পারেন। আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।